অনেক সময় কমন টয়লেট ইউজ করি, হসপিটালের টয়লেট ইউজ করি, রেস্টুরেন্টের টয়লেট ইউজ করি, পাবলিক টয়লেট ইউজ করি, স্কুল কলেজের টয়লেট ইউজ করি। এখান থেকে কি আসলে কোনো রোগ ছড়াইতে পারে? একজন মানুষের এইডস আছে অথবা এইচআইভি আছে, এখন এই মানুষটা যদি কোনো টয়লেট ইউজ করে, সেই টয়লেটে আপনি গেলেন, সেই টয়লেট থেকে কি আপনার এই রোগটা হইতে পারে? আসলে টয়লেট থেকে এইডস বা এইচআইভি হবে না, কিন্তু কিছু ধরনের ডায়রিয়া কজিং ইনফেকশন হইতে পারে। বিশেষ করে যেসব রোগগুলো ফিকো ওরাল রুটে ট্রান্সমিটেড হয়, এ ধরনের রোগ হইতে পারে, যেমন কলেরা, শিগেলোসিস, টাইফয়েড। এছাড়া কিছু সময় হেপাটাইটিস এ হতে পারে, কিন্তু বেশি ডেঞ্জারাস হচ্ছে হেপাটাইটিস বি আর সি, সেগুলো কিন্তু এভাবে ছড়ায় না। এবং ইউরিন সাধারণত স্টেরাইল হয়, কিন্তু কিছু ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কিছু রোগ ছড়াইতে পারে, তবে তার জন্য ডিরেক্ট কন্ট্যাক্টের প্রয়োজন পড়ে। কিন্তু সাধারণত আমরা যখন ইউরিন করি তখন ডিরেক্ট কন্ট্যাক্টটা হয় না, তাই ইকোলাই, ক্লেপসিয়া এ ধরনের রোগ ছড়ানোর জন্য অবশ্যই ডিরেক্ট কন্ট্যাক্টের দরকার। সবসময় পার্সোনাল হাইজিনটা মেনটেন করবেন, বেশি বেশি পানি ইউজ করবেন, ভালো কোয়ালিটির টিস্যু ইউজ করবেন এবং নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আর এইচআইভি, এইডস, হেপাটাইটিস বি, সি এগুলো আসলে রক্ত দিয়ে ট্রান্সমিটেড। তো অবশ্যই আমরা যখন রক্ত দিব অথবা আমাদের কাছের কেউ রক্ত দিবে, অবশ্যই এইসব টেস্ট গুলো করতে হবে। এবং কি কি টেস্ট করা লাগবে এগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।